হযরত দাউদ আলাইহিস সালাম এক চমৎকার মুজিজা তাকে আল্লাহ পাক দান করেছিলেন, এক কারামত, এক মুজিজা। তিনি লোহার মধ্যে হাত দিলে লোহা তার অনুগত হয়ে যেত। কীভাবে হয়ে যেত? এই লোহাটা নরম হয়ে যেত, গলে যেত, হ্যাঁ, মাখানো ময়দার মতো হয়ে যেত, আরও সূক্ষ্ম, আরও তরল। তিনি যেমন চাইতেন ঠিক তেমনই হয়ে যেত। তিনি লোহায় হাত দিয়ে যখন চাইতেন যে লোহাটা গলে যাক, কিছু বানাবেন, তৈরি করবেন, লোহা দিয়ে কিছু করবেন, তখন লোহাটা গলে যেত। বলেন সুবহানাল্লাহ। এটা কি অতীতে ছিল নাকি ভবিষ্যতে কারো হাতে হয়েছে? বলেন, সম্ভব? দাউদ আলাইহিস সালামের আগে পৃথিবীর কোনো মানুষের হাতে এরকম ঘটনা ঘটেছে? কিয়ামত পর্যন্ত আর আমরা দেখব না। আল্লাহর নির্দেশে এটা হতো। এই লোহা দিয়ে তিনি যুদ্ধের অস্ত্র বানাতেন, তলোয়ার বানাতেন, খঞ্জর বানাতেন, ছোড়া বানাতেন। এবং আরও আশ্চর্যের বিষয় হলো, তিনি যুদ্ধের পোশাক তৈরি করতেন। আমরা জাদুঘরে দেখতে পাই পুরনো পোশাক, এই একটা জালের মতো, নেটের মতো বানানো, হ্যাঁ, চেইনের বুননে একটা পোশাক। এই চেইনের বুননের পোশাক তিনি তার হাতে বানাতে পারতেন। বলা সুবহানাল্লাহ। এই লোহা নিয়ে তিনি চেইন বুনতে পারতেন। শারীরিক গঠন অনুযায়ী যুদ্ধের পোশাক তৈরি করতে পারতেন, যুদ্ধের অস্ত্র তৈরি করতে পারতেন, বিভিন্ন তৈজসপত্র তিনি লোহার দ্বারা, হ্যাঁ, থালা, বাটি, কড়াই, পাতিল, ডেকচি তিনি তৈরি করতে পারতেন। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য বিশেষ একটা মুজিজা। এবং তিনি যখন আল্লাহর জিকির করতেন এবং তার উপর নাজিলকৃত জবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন তার আশপাশের পাহাড়সমূহ, মেঘমালা এবং পাখপাখালি, পশুজীব, জানোয়ার, তারা সবাই সেই তেলাওয়াত শুনতে ভিড় করত। এবং তার জিকিরের সঙ্গে সঙ্গে সমস্ত পশু পাখি, গাছপালা, পাহাড় পর্বত তার সঙ্গে জিকিরে শরীক হতো। বলে সুবহানাল্লাহ। এই বিষয়টা অন্যান্য নবীদের বেলায় এইভাবে ঘটে নাই। এটা হযরত দাউদ আলাইহিস সালামের জন্যই রব্বুল আলামিন খাস করে দিয়েছিলেন।